যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ইচ্ছে করলে এখন বাড়িতে বসে 5 মিনিটের মধ্যে পোস্ট অফিসের ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের যে পোস্ট অফিসের ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন, কার্ড কীভাবে অ্যাক্টিভেট করবেন, তার টোটাল ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি একবার আপডেট করে নেবেন। আপডেট করার পর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, পে বিল, রুপে কার্ড, ভীম ইউপিআই। তো এখান থেকে আপনারা কী করবেন, রুপে কার্ড যে অপশনটা আছে সেই রুপে কার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। রুপে কার্ড অপশনে ক্লিক করে পরে এখানে চলে আসবে ভার্চুয়াল ডেবিট কার্ডের অপশন। তো সেই ভার্চুয়াল ডেবিট কার্ড অপশন আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসছে আপনার সেভিংস অ্যাকাউন্টের নাম্বার এবং রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড। তো এবার বলে রাখি যে ভার্চুয়াল ডেবিট কার্ডটা আপনারা মূলত গুগল পে, ফোনপে, ভীম ইউপিআই বা পেটিএম এই সব জায়গায় কিন্তু আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। অর্থাৎ যেগুলি অনলাইন পেমেন্ট এইগুলো আছে, অ্যাপগুলো আছে, সেখানে কিন্তু আপনারা এই ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনারা সমস্ত কাজ করতে পারবেন। তো এখানে রিকোয়েস্ট যে ভার্চুয়াল ডেবিট কার্ড অপশনটা আছে সেই রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড অপশনে আপনারা ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো আমরা এখান থেকে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ভ্যালিডিটি 60 মাস, অর্থাৎ 60 মাসে ভ্যালিডিটি কিন্তু থাকবে আপনার এই ভার্চুয়াল ডেবিট কার্ডের। এবং এখানে দেখুন লেখা আছে যে আপনি যখন ভার্চুয়াল কার্ডটি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 25 টাকা কেটে নেওয়া হবে এই ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 25 টাকা লেখা আছে। তো এইসব দেখার পর আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশন যে অপশনটা আছে নিচে চারকোনা বক্সে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে আপনারা টিক করবেন। টিক করার পর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে রুপে ভার্চুয়াল কার্ড এবং ভ্যালিডিটি দেওয়া আছে। তো এখান থেকে আমরা কী করবো, এটা সব কিছু দেখার পরে এবার উপরে দেখুন আপনার সেভিংস অ্যাকাউন্টের নাম্বারও আছে, রুপে ভার্চুয়াল ডেবিট কার্ড এবং 60 মাসে ভ্যালিডিটি দেওয়া আছে। তো আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক, যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে এখানে ওটিপি আসবে একটা, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। তো আমাদের যে ওটিপিটা সেই ওটিপিটা এখানে দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবে, দেখুন এটা লেখা আছে রিকোয়েস্ট ফেইল্ড, ইনভ্যালিড ইউজার, গো টু হোম। আপনাদের ভয়ে কোনো কারণ নেই, আপনারা এখান থেকে গো টু হোম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার রুপে কার্ডে অপশনে আপনারা ক্লিক করবেন। রুপে কার্ড অপশনে ক্লিক করলে পরে এবার আবার আসবে ভার্চুয়াল ডেবিট কার্ড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার যে বর্তমান যে এটিএম কার্ডটা অর্থাৎ ভার্চুয়াল ডেবিট কার্ডটা হবে তার কিন্তু পুরো শেপটা চলে আসবে এবং কীরকম দেখতে হবে আপনার নাম দিয়ে চলে আসবে এখানে এবং আপনার কার্ড নাম্বার দিয়ে চলে আসবে। কিন্তু এখানে একটি সমস্যা হবে, এখানে কিন্তু এক্সপায়ারি ডেট এবং মান্থ অর্থাৎ এক্সপায়ারি ডেট মান্থ কিন্তু দেওয়া নেই, সেটি আপনার এখান থেকে করে নিতে হবে। যদি আপনি গুগল পেতে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপায়ারি ডেট এবং মান্থ লাগে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে দেখুন 3টে অপশন আছে। ফার্স্ট এখানে আছে ভিউ কার্ড ডিটেলস, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট আপনার এমপিন বসাতে হবে, অর্থাৎ এটিএমের যে পিন 4 সংখ্যার পিন, যে কোনো পিন আপনারা এখানে বসাতে পারেন। তো সেখান থেকে 4টে অক্ষর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে আপনার এক্সপায়ারি ডেট, মান্থ, সিভিভি নাম্বার এবং টোটাল ডিটেলসটা চলে এসেছে এখানে। এবার আপনি এখান থেকে গুগল পেতে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। এবার নিচে দেখুন ম্যানেজ লিমিট, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে লিমিটেশনটা অর্থাৎ টাকা তোলার যে লিমিটেশন সেটা কিন্তু কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং লিমিটের মধ্যে রাখতে পারবেন। এবং নিচে আছে ব্লক ইউর ভার্চুয়াল ডেবিট কার্ড, তো সেখান থেকে চাইলে পরে কিন্তু আপনি আপনার এই ডেবিট কার্ডটা ব্লক করে রাখতে পারেন। তো এখানে দেখুন 50,000 টাকার লিমিট আছে, আপনারা চাইলে এখানে 40,000 টাকা করতে পারেন বা 30,000 টাকা করতে পারেন বা 25,000 টাকা করতে পারেন বা 10,000 টাকা করতে পারবেন। এখানে দেখুন নিউ ডোমেস্টিক কার্ড লিমিট, তো এখানে আপনারা ডোমেস্টিক লিমিট কার্ডে গিয়ে আপনারা 40,000 টাকা বা 30,000 টাকা বা 20,000 টাকা একটা লিমিট করতে পারেন, যে ওর থেকে বেশি টাকা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।